আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে সামনের দিক থেকে আমলনামা এনে ডান হাতে দিবেন, আর জাহান্নামীদেরকে আমলনামা পিছন থেকে বাম হাতে ধরিয়ে দেবেন। জান্নাতীরা আমলনামা পাওয়ার পরে এত বেশি আনন্দিত হবে, সবার কাছে গিয়ে গিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামা কতই না সুন্দর, একটু পড়ে দেখো। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। আনন্দিত হবে, সবাইকে ঘুরে ঘুরে দেখাবে। দুনিয়ার মধ্যে যখন রেজাল্ট আসে, কোন স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট অর্জন করে, রেজাল্ট শিট স্ক্রিনশট দিয়া ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, জিপিএ 5 পেয়েছি। আশেপাশের আত্মীয় স্বজন সবাই কেটে কেটে বলে, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি বা জিপিএ 5 পেয়েছি, এ প্লাস পেয়েছি। সবাইকে আনন্দিত হয়ে রেজাল্ট শিট দেখায়। আর যে ব্যক্তি ফেল করে মোবাইল বন্ধ করে দেয়, ঘরের দরজা জানালা লাগাইয়া একাকী থাকার চেষ্টা করে, অপমানে লাঞ্ছনায় গঞ্জনায় মাথা নিচু হয়ে যায়। মানুষেরা বলে, আরে এত বছর কি পড়াশোনা করেছো, তোর বাবা মা তোর পিছনে কত টাকা খরচ করেছে, কোচিং করিয়েছে, প্রাইভেট পড়াইছে, কত খরচ তোর পিছনে করেছে। এই লজ্জা থেকে বাঁচার জন্য মানুষেরা ঘরের দরজা জানালা বন্ধ করে একাকিত্ব থাকার চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীদের আমলনামা বাম হাতে ধরিয়ে দিবেন। আমলনামা বাম হাতে পাওয়ার পরে লজ্জায় অপমানে তাদের মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের আমলনামা বাম হাতে ধরিয়ে দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আজকে যদি আমার আমলনামা আমার হাতে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার আমলনামা সম্পর্কে যদি আমাকে জানানো না হতো, আমার হিসাব নিকাশ যদি আমাকে জানানো না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা বলবে, দুনিয়ার মধ্যে যেই মৃত্যু হয়েছিল, এই মৃত্যুর মাধ্যমে যদি আমার সব কিছু শেষ হয়ে যেত, আমার আমল সম্পর্কে যদি আর জিজ্ঞাসিত না হতাম, মৃত্যুর মাধ্যমে সব কিছু যদি ধ্বংস হয়ে যেত, আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার সব সম্পদগুলি আজকে ব্যর্থ, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার আধিপত্য আজকে কিছুই কোনো কাজে আসলো না। আফসোস করতে থাকবে, তখন আফসোস করে কাজ হবে? সেদিন কি বলার সুযোগ আছে যে এগুলি তো আমরা জানতাম না? কোনো আফসোস কাজে আসবে না। আমলনামা বাম হাতে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দেওয়া হয়েছে, তুমি নিজেই পড়ো।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি কি জান্নাতি হবে না তুমি জাহান্নামী হবে, তোমার ফয়সালা করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সেদিন মানুষ বলতে পারবে না যে আমি তো অশিক্ষিত ছিলাম, দুনিয়ায় তো পড়াশোনা জানি নাই। সেই দিন প্রত্যেকটা মানুষ পণ্ডিত হয়ে যাবে, ভালো পড়াশোনা জানে। সবাই যার যার আমল নামা পড়বে, আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এমন কিতাব আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, আমার জীবনের কোনো ছোট আমল, আমার জীবনের কোনো বড় আমল কিছুই বাদ করে যায় নাই, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই আমল নামার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই আমল নামা পড়ার পরে একদল মানুষ আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে, বলবে আল্লাহ এই যে আমল নামা আমার হাতে দিয়েছেন এটা হয়তো আমার আমল নামা না, তোমার ফেরেশতারা হয়তো ভুল করে অন্য কারো আমল নামা আমার হাতে দিয়েছে। আবার কেউ বলার চেষ্টা করবে আল্লাহ তোমার ফেরেশতারা মনে হয় শত্রুতাবশত আমার নামে বানায়া বানায়া লিখেছে। আল্লাহ এই আমল নামা আমার না, মিথ্যা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। মিথ্যা বলে পার পাওয়া যাবে? আমার প্রত্যেকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব রক্ষক ফেরেশতা নিযুক্ত রাখছেন কি রাখেন নাই? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তোমার সাথে হর হামেশা আছে, কি তুমি করেছ, ভালো কতটুকু করেছ, মন্দ কতটুকু করেছ, সব কিছু ফেরেশতারা লিখেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিনকে ডাকবেন। কিরামান কাতিবিন অরিজিনাল আমলনামার কপি নিয়ে সামনে আসবে। আল্লাহ তাআলা বলবেন তোমার হাতে যেটা রয়েছে এটা হলো ফটোকপি, অরিজিনাল কপির সাথে এবার মিলাও। কিরামান কাতিবিনের কাছ থেকে অরিজিনাল কপির সাথে তখন মিলাবে, দেখবে হুবহু ঠিক, একটু পরিবর্তন নাই। তখন কিছু মানুষ অস্বীকার করার চেষ্টা করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অডিও ভিডিও ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ। অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? আজকে মানুষের আবিষ্কার এই যে ক্যামেরা, মোবাইল ইত্যাদি, এই মিডিয়ার মাধ্যমে শত শত বছর আগের ভিডিও যদি সংরক্ষণ করা যায়, যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কাছে অডিও ভিডিও আছে না নাই? আল্লাহ তাআলা তখন প্রয়োজনে অডিও ভিডিও ফাঁস করে দিবেন। আপনি যে গুনাহ করেছেন, কিভাবে করেছেন, কখন করেছেন, সব কিছু স্পষ্টভাবে টিভির পর্দার মতো আপনি দেখতে পাবেন, ক্লিয়ারলি দেখতে পাবেন। মিথ্যা বলে পার পাওয়ার সুযোগ নাই। এরপরেও মানুষের আল্লাহর সঙ্গে তর্ক করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জবান বন্ধ করে দিবেন, মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সেদিন আমি মানুষের জবান বন্ধ করে দিব, মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে। বাঁচা যাবে? জবান বন্ধ করে দেওয়া হবে, হাত বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই এই অপকর্ম করেছে, পা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে করে এই এই
পা সাক্ষী দিবে এমনটা নয়। কিয়ামতের ময়দানে মানুষের শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষের শরীরের চামড়া সাক্ষী দিবে। চামড়া বলবে, হ্যাঁ আল্লাহ, তোমার এই বান্দা এই এই অপকর্ম করেছে। তখন মানুষেরা চামড়াকে বলে, আহারে চামড়া, তোকে এত যত্ন করেছি, এত দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে তোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, এত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেছি, এত দামি দামি পারফিউম ইউজ করেছি তোকে সুন্দর রাখার জন্য, সুঘ্রাণ করে আকর্ষণীয় করে রাখার জন্য। আজকে তুই আমার সাথে নেমখারামি করলি, আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ালি। তখন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই আল্লাহ আমাকে কথা বলতে বলেছেন, যে আল্লাহ সমস্ত মাখলুককে কথা বলার মতো শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। অপরাধীরা যখন অপরাধী বলে বিবেচিত হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে ঘোষণা করে দিবেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, অপরাধীরা আলাদা হয়ে যাও। যারা অপরাধী বলে চিহ্নিত হয়ে গেছো, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যারা অপরাধী বলে বিবেচিত হয়ে গেছো, তোমরা আলাদা হয়ে যাও। যখন আল্লাহ তাআলা এই ঘোষণা দিবেন, অপরাধীরা দিবে দৌড়ে গিয়ে জান্নাতীদের আড়ালে আড়ালে পালানোর চেষ্টা করবে। পালানো যাবে? জান্নাতীদের আড়ালে জাহান্নামীরা পালায়া বাঁচতে পারবে? জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বানাবেন, এত সুন্দর রূপ যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দেবেন। তামাম পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সমস্ত আলোকে একাকার করে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আলো হবে, তার চেয়েও কোটি গুণ বেশি সৌন্দর্য আল্লাহ জান্নাতীদেরকে দিয়ে দিবে। তাদের ভিতরে জাহান্নামীরা গিয়া পালাবে। আল্লাহ বলেন, জাহান্নামীদের অবস্থা এমন হবে, উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা। জাহান্নামীদের চেহারা বদসুরত হয়ে যাবে, কালো হয়ে যাবে, টেনশনে চিন্তায় তাদের চেহারা আচ্ছাদিত হয়ে যাবে। এই কালো কুৎসিত চেহারা নিয়ে জান্নাতীদের নূরানি চেহারার মাঝে পালায়ে থাকা যাবে? পালানোর চেষ্টা করবে মানুষেরা। ফেরেশতারা বেছে বেছে ধরে ধরে অপমানের সাথে, লাঞ্ছনা গঞ্জনার সাথে টেনে হিসড়ে তাদেরকে নিয়ে আসবে। আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, দুনিয়ায় কত বেহুদা সময় পার করেছি, দোকানে বসে আড্ডায় সময় কাটিয়েছি, নামাজ পড়ার সময় ছিল তারপরেও নামাজ পড়ি নাই, অলসতা ভরে সময় কাটিয়েছি। আহারে, পরকালের জন্য যদি কিছু আমল পাঠাতাম, আজকে আমাদের এই পরিণতি হতো না। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা সিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন, তাদেরকে ধরো, তাদেরকে শিকলবন্দি করো,
70 গজ লম্বা শিকল দিয়া তাদেরকে পেঁচায়া পেঁচায়া বাঁধা হবে, বেঁধে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যখন তাদেরকে ফেলানো হবে, আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। জাহান্নামের এমন গর্জন হবে, জাহান্নাম গোসায় ফেটে পড়তে থাকবে আর বলবে, আরো দাও, আরো দাও, আরো দাও। সমস্ত জাহান্নামীদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারপরেও জাহান্নামের ক্ষুধা নিবারণ হবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, ও হে জাহান্নামীরা, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তোদেরকে কি জাহান্নামের এই ভয়াবহ পরিণতির কথা কি কেউ তোদেরকে বলে নাই? জাহান্নাম যে এত কঠিন জায়গা, এই সম্পর্কে তোরা কি জানো নাই? তোদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা দাওয়াত দেয় নাই, জাহান্নাম সম্পর্কে বর্ণনা করে নাই? সবাই সেদিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ফাকাযযাবনা, আমরা সেটাকে মিথ্যা মনে করেছি, আমরা অলসতা ভরে সেগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা মনে করেছি না। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছি এমন কিছু আল্লাহ সৃষ্টি করে নাই। আমরা হয়তো মরে যাব, পচে গলে শেষ হয়ে যাব, জান্নাত জাহান্নাম আবার কি, এমন কিছু আল্লাহ সৃষ্টি করে নেয়, মানুষেরা বলবে। তখন আফসোস করে মানুষেরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা আফসোস করবে আর বলবে, লাউ কুন্না নাসমাউ, আরে আমরা যদি শুনতাম অর্থাৎ মানতাম, আও নাকিলু, আমরা যদি আমলে নিতাম, আকলে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই কঠিন পরিণতি আমাদের ভোগ করতে হতো না। সেদিন মানুষেরা আফসোস করবে, আফসোস করে কাজে আসবে। সেদিন কি বলতে পারবেন যে আলেম ওলামারা আমাদেরকে বলে নাই? আল্লাহ রসুল কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আমাদের জন্য স্পষ্ট করে দেয় নাই? মসজিদের ইমাম সাহেব এই আলোচনা কোনোদিন করে নাই? বলতে পারবেন? আমাদের যতটুকু দায়বদ্ধতা আমরা বলতেছি, মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। জাহান্নাম যে আছে, হিসাব নিকাশ যে হবে, নিঃসন্দেহে হবে, তাতে কোনো সন্দেহ নাই। সেদিন আফসোস করবেন, সেদিন আফসোস করে কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহর শাস্তিকে বলা হয় নারুল্লাহ, আল্লাহর আগুন। কিসের আগুন? সবাই বলেন কিসের আগুন? আল্লাহর আগুন। আমাদের যে দুনিয়ার মধ্যে যে আমরা আগুন দেখি, এই আগুন আর আল্লাহর আগুন কি এক? দুনিয়ার আগুন যদি কাউকে স্পর্শ করে, মানুষের কাপড় পুড়ে যায়, শরীরের চামড়া পুড়ে যায়,
ভিতর পর্যন্ত যাওয়ার আগেই শেষ, ঠিক কিনা? আল্লাহর আগুন হলো এমন আগুন, আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন হলো এত কঠিন আগুন, যখন মানুষের শরীরে লাগবে শরীর তো পূর্বেই কলিজা পর্যন্ত দগ্ধ হয়ে যাবে, কলিজা সহ পুড়ে যাবে। নারুল্লাহ, আল্লাহর আগুন এত কঠিন হবে। এই সামান্য দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড আমরা একটা আঙুল দিয়ে রাখতে পারি না। জাহান্নামের আগুনের ধোঁয়া হলো দুনিয়ার সামান্য আগুন। এই আগুনের অবস্থা যদি এমন হয়, জাহান্নামের কঠিন আগুনের অবস্থা কি হবে একটিবার চিন্তা করে দেখো। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের। কারণ হলো তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মাথায় করে লালন পালন করেছেন। সারা শরীরের মধ্যে নবীর শরীরের স্পর্শ লেগেছে, কিন্তু পায়ের মধ্যে লাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার পায়ের মধ্যে একখানা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে আসছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়ানি নালান, তার পায়ের মধ্যে জাহান্নামের এক জোড়া জুতা, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যে আগুনের তাপে তার মাথার মগজ ভাতের মতো টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। আর যাদেরকে জাহান্নামের কাপড় গায়ে পরিয়ে দেওয়া হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তখন মানুষের উদরের মধ্যে পেটের মধ্যে যা কিছু আছে নারী বুড়ি কলিজা সহ গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এবং মানুষের শরীরের চামড়াগুলি মুহূর্তে ঝলসে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, আর জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহার বড় বড় মুগুর সৃষ্টি করে রেখেছে। বড় বড় লোহার মুগুর, তা দিয়ে মানুষের মাথার মধ্যে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে চৌচির হয়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, আবার আঘাত করা হবে, আবার চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন শাস্তি বারবার দেওয়া হবে। তারপরে মানুষেরা মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে কেউ মরবেও না বাঁচবেও না। যত মৃত্যু কামনা করো, দুনিয়ার মধ্যে শাস্তি যদি একটু তীব্র হয়ে যায় মানুষ মরে যায়, ঠিক কিনা? একটু তীব্র শাস্তির কারণে মানুষ মরে যায়, তারপরে যদি কেটে টুকরা টুকরাও করে টের পায় না, ঠিক কিনা? জাহান্নামের ভিতরে মানুষ মরবে না, মানুষকে শাস্তির পরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষের শরীরের চামড়া পুড়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে নতুন চামড়া গজায় যাবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে নতুন চামড়া গজায় যাবে। দুনিয়ার মধ্যে পুড়ে গেলে তো বর্ষ হয়ে গেল, শেষ। কিন্তু জাহান্নামে কোনো শেষ নাই, একের পর এক শাস্তি
মানুষেরা শুধু মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ বলবেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন তোমরা মৃত্যু কামনা করো, একবার করো আর হাজারবার মৃত্যু কামনা করো, তোমাদের মৃত্যু কখনো এত শাস্তির পরে মানুষেরা ক্ষুধায় পিপাসায় হাহাকার করবে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন মানুষের জন্য উপযুক্ত কোনো খাবার থাকবে না। আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, জাহান্নামীদের জন্য তেমন কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দরি, শুধুমাত্র দরি ব্যতীত। দরি বলা হয় কাঁটাযুক্ত এক ধরনের ঘাসকে, যা গরুও খায় না, চতুষ্পদ জন্তুও খায় না। কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। ক্ষুধার জ্বালায় মানুষেরা তারপরও তা খাবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, যা মানুষ খাবার পরে তাদের ক্ষুধাও নিবারণ হবে না, আর শরীরে কোনো উপকারেও আসবে না, কোনো হৃষ্টপুষ্টতাও আসবে না। এই খাবারটার লগে দুনিয়ার মধ্যে একটা খাবারের মিল আছে, বলতে পারেন? যা খাইলে শরীরের কোনো উপকারেও আসে না, ক্ষুধাও নিবারণ হয় না, বলতে পারেন কিছু? পারেন? সিগারেট খাওয়া মানুষ আসেনি? সিগারেট মানুষ খায় না? সিগারেট খাইলে শরীরে কোনো উপকার হয়, হৃষ্টপুষ্ট হয়, ক্ষুধা নিবারণ হয়? আল্লাহ তাআলা বলেন লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, যা মানুষ ক্ষুধার জ্বালায় খাবে কিন্তু ক্ষুধাও নিবারণ হবে না, মানুষের শরীরের কোনো উপকারও হবে না। আর একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম। যাকুম নামক এক ধরনের ফল জাহান্নামীদেরকে দেওয়া হবে। সেটাও হলো কাঁটাযুক্ত, দুর্গন্ধযুক্ত, বিষাক্ত একটা ফল। এটা হলো তাখরুজু মিন আসলিল জাহিম, জাহান্নামের প্রখর তাপে জাহান্নামের তলদেশ থেকে এক ধরনের গাছ হবে। এই যাকুম গাছ, সেই গাছের ফল জাহান্নামীদেরকে দেওয়া হবে। এই ফলটা এতটা বিষাক্ত, এতটা দুর্গন্ধযুক্ত, তিরমিজি শরীফের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না কতারাতাম মিনাজ যাকুম কতারাতান ফিদ দুনিয়া লা আফসাদাত মাআইশাহুম। নবীজি বলেন যাকুম যদি দুনিয়ার মধ্যে একবার পতিত হতো তাহলে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। এই দুর্গন্ধে সমস্ত সবুজ ফসলাদি সব কিছু নিমিষেই ধ্বংস হয়ে যেত এবং তার বিষক্রিয়ায় মানুষ নিমিষেই ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যাকুম ফল তাদেরকে খেতে দেওয়া হবে। ক্ষুধার জ্বালায় মানুষেরা তারপরে ওইটাকে খাবে, খাওয়ার পরে গলার মধ্যে আটকে যাবে। তখন জাহান্নামীরা গলার মধ্যে যাকুম ফল আটকে যাবার পরে পিপাসায় চিৎকার করতে থাকবে, পানি পানি বলে জাহান্নামীরা চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া ওয়াসসাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীদের জন্য পানীয় উপযোগী কোনো ঠান্ডা জাতীয় কোনো পানি তাদের জন্য থাকবে না। ইল্লা হামিমান ওয়া ওয়াসসাকা, শুধুমাত্র কেবলমাত্র হামিম এবং ওয়াসসাক ব্যতীত। হামিম বলা হয় এমন পানিকে জাহান্নামের আগুনে 1000 বছর
প্রজ্বলিত করার পরে পানির কালার হয়ে যায় লাল। ওই পানিকে আবার 1000 বছর জ্বালানোর পরে ওই পানির কালার ভরে যায় সাদা। ওই সাদা পানিকে আবার 1000 বছর জ্বালানোর পরে ওই পানির কালার হয়ে যায় কৃষ্ণ কালো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কালো পানি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আগুনের কালার আমরা দেখি লাল। অন্ধকারের মধ্যে যদি আগুন জ্বালানো হয়, আগুনের কালারের কারণে আশেপাশে আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? জাহান্নামের 3000 বছর জ্বালানোর পরে যেই কালো পানি, কালো আগুন, এটা যদি কোনো আলোকিত জায়গার মধ্যেও রাখা হয় তাহলে নিমিষেই ওই আলোকিত জায়গাগুলি অন্ধকারের রূপ নিয়ে নেবে। আল্লাহু আকবার। এই হামিম নামক পানি তাদেরকে খেতে দেওয়া হবে। পিপাসার জ্বালায়, বিষক্রিয়ায়, যন্ত্রণায় মানুষেরা এই পানীয় পান করবে। মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারা ঝলসে যাবে। তারপরেও পিপাসার জ্বালায় মানুষেরা খাওয়ার চেষ্টা করবে। মুখে দেবার সঙ্গে সঙ্গে মুখ ঠোঁট পুড়ে যাবে। পেটের ভিতরে যাবার সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি কলিজা সবকিছু গলে নিমিষের মধ্যে বের হয়ে যাবে। মরে যাবে মনে হয় নাকি? মরবে? মৃত্যু আছে। মৃত্যু নামক জন্তুকে তো আল্লাহ আগেই মৃত্যু দিয়ে দিয়েছেন। মানুষরা মৃত্যু কামনা করবে, মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আরো এক জাতীয় পানি দিবেন। কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল ইয়াশবিল ওয়ুজুহু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন, আমি জাহান্নামীদের জন্য আরো এক ধরনের পানীয় রেখেছি, সেটা হলো আল মহল। মহল মানে পোড়া তেল, মোবিল জাতীয়, পোড়া মোবিল জাতীয় এক জাতীয় ধাতু আল্লাহ তাআলা তাদেরকে খেতে দিবে। যখন মানুষেরা পিপাসার কারণে এই পানি খাওয়ার চেষ্টা করবে, ইয়াশবিল ওয়ুজুহ, মানুষের চেহারা ঝলসে যাবে। মুখের কাছে নিয়ে তো খাইতে হবে। তার গরমের তীব্রতায় মানুষের চেহারা, মুখমণ্ডল ঝলসে যাবে। তারপরেও মানুষেরা খাবে। পিপাসা মরবে? পিপাসা মরবে। আর এক ধরনের পানীয় আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রেখেছেন, সেটা হলো আল গিসলিন। রক্ত, পুজ, বমি এগুলিকে জ্বালিয়ে উত্তপ্ত করে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এতক্ষণ যে কথাগুলি বলছি, আমার বাপদাদার বানানো কোনো কথা বলছি? প্রতিটা কথার পিছনে কোরআনের রেফারেন্স দিয়ে আয়াত বাই আয়াত কথা বলেছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমার সকল ভাইকে মানার তৌফিক দান করুক। জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।